সমুদ্র মন্থন কেন হয়েছিল আর সমুদ্র মন্থনের ফলে সমুদ্রগর্ভ থেকে কি কি দিব্য বস্তু প্রাপ্ত হয়, আজ আমি সেই গল্পের বর্ণনা করছি। এক সময় ভগবান বিষ্ণু দুর্বাসা মুনিকে একটি পারিজাতের পুষ্পমাল্য দেন। দুর্বাসা মুনি সেই পুষ্পমাল্যটি নিয়ে দেবরাজ ইন্দ্রের রাজসভায় উপস্থিত হয়ে দেবরাজ ইন্দ্রকে মালাটি দেন। দেবরাজ ইন্দ্র ধন ঐশ্বর্য বৈভবের অহংকারে মত্ত হয়ে সেই মালাটি তার হাতির গলায় পরিয়ে দেন। হাতি সেই দিব্য মালার মূল্য কি জানে, গলার মালা ছিঁড়ে পা দিয়ে দোলে পিষে নষ্ট করে দেয়। এই দৃশ্য দেখে দুর্বাসা মুনি অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দেন যে ধন ঐশ্বর্য বৈভবের অহংকারে মত্ত হয়ে তুমি মুনির দেওয়া উপহারকে অবজ্ঞা করলে সেই ধন ঐশ্বর্য বৈভব তুমি সব কিছু হারাবে, লক্ষ্মী ভ্রষ্ট হবে এবং শ্রীহীন হবে। মুনির অভিশাপে স্বর্গরাজ্য ক্রমশ শ্রীহীন হয়ে পড়ে। দেবরাজ ইন্দ্র সহ সকল দেবতারা স্বর্গসুখ থেকে বঞ্চিত হন এবং তারা শক্তিহীন হয়। সেই সময় দৈত্যরাজ বলি স্বর্গরাজ্য আক্রমণ করেন। দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবগুরু বৃহস্পতি এবং ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা সকল দেবতাদের সঙ্গে বিষ্ণুর কাছে উপস্থিত হলেন। তারা বললেন, হে গোলকপতি, আমরা কিভাবে পুনরায় লক্ষ্মীকে ফিরে পাব এবং আমাদের শক্তি বৃদ্ধি হবে? ভগবান বিষ্ণু বললেন, তোমরা সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে সুধার উৎপত্তি হবে। সেই সুধা পান করে দেবতারা অমর হবেন এবং তাদের শক্তি বৃদ্ধি হবে। এছাড়া সমুদ্র গর্ভে যে সমস্ত দিব্য বস্তু মহৌষধি আছে তাও প্রাপ্ত হবে। কিন্তু এই বিশাল কর্মকাণ্ড দেবতাদের একার পক্ষে সম্ভব নয়, দানবদের সহযোগিতা প্রয়োজন। দানবেরা দেবতাদের শত্রু হলেও সময় বিশেষে শত্রুর সাথে সন্ধি করতে হয়। দেবতারা দৈত্যরাজ বলিকে বললেন, সমুদ্র মন্থনের সময় দানবেরা যদি আমাদের পাশে থাকে তাহলে অমৃতের ভাগ তারাও পাবে। দৈত্যরাজ বলি দেবতাদের কথায় সম্মতি প্রকাশ করলেন। তখন ভগবান বিষ্ণু একটি বিশাল কূর্ম রূপ ধারণ করলেন। ক্ষীর সাগরে সেই কূর্মের পিঠের উপর মন্দার পর্বতকে বসানো হলো এবং বাসুকী নাগকে দড়ির মতো ব্যবহার করে মন্দার পর্বতের গায়ে জড়িয়ে দেওয়া হলো। বাসুকী নাগের মুখের দিকে দানবেরা এবং লেজের দিকে দেবতারা দাঁড়ালেন। আর দড়ি যেমন টানাটানি করে সেইভাবে বাসুকী নাগকে ধরে টানাটানি করে সমুদ্র মন্থন শুরু হলো। সমুদ্র মন্থনের সময় নাগরাজের মুখ থেকে গরম শ্বাস এবং আগুন নির্গত হতে লাগলো। সেই আগুনের স্পর্শে অনেক অসুরের মৃত্যু হলো। আবার মন্দার পর্বতের উপরে যে সমস্ত ঔষধি বৃক্ষ ছিল, পর্বতের ঘূর্ণনের ফলে সেই সব বৃক্ষের রস সমুদ্রের জলে মিশে যায়। সমুদ্র মন্থন করতে করতে দেবতারা এবং দানবেরা ক্লান্ত হয়ে পড়েন। তখন ভগবান বিষ্ণু তার তেজ এবং শক্তি দেবতাদের প্রদান করলেন। দেবতারা পুনরায় দানবদের সাথে সমুদ্র মন্থন করতে শুরু করলেন। এই মন্থনের ফলে চন্দ্রের জন্ম হলো। তার দীপ্তিতে সারা ব্রহ্মাণ্ড আলোকিত হলো। ঐরাবত নামের 8 দাঁত বিশিষ্ট শ্বেত হস্তি, উচ্চৈশ্রবা নামের অশ্ব যার ডানা আছে আকাশে উঠতে পারে, কামধেনু যার নাম সুরভি, কৌস্তব মণি, পাঞ্চজন্য শঙ্খ, কল্পবৃক্ষ,
পারিজাত বৃক্ষ, বারুণী নামের মদিরা, রম্ভা নামের অপ্সরী এবং অমৃতের কলস কাঁখে নিয়ে ধন্বন্তরী উঠলেন। সবশেষে চতুর্দোলায় করে দেবী লক্ষ্মী উঠলেন। ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বরণ করে নিলেন, কৌস্তব মুনি হৃদয়ে গ্রহণ করলেন, আর দেবরাজ ইন্দ্র উচ্চৈঃশ্রবা অশ্ব ঐরাবত নিলেন, আর মুনি ঋষিরা নিলেন কামধেনু। সকল দেবতারা সমুদ্র গর্ভ থেকে উত্থিত বিভিন্ন রত্ন, ধন, মহৌষধি সব নিজেদের মধ্যে ভাগ করে নিলেন। অসুররা কিছুই পেল না। সেই সময় নারদ মুনি কৈলাসে উপস্থিত হয়ে মহেশ্বর এবং পার্বতীকে প্রণাম করে সমুদ্র মন্থনের কথা জানালেন। আরও বললেন, ভগবান বিষ্ণু কমলাকে পেয়েছেন এবং কৌস্তব মুনি হৃদয়ে ধারণ করেছেন। দেবরাজ ইন্দ্র পেয়েছেন উচ্চৈঃশ্রবা অশ্ব এবং ঐরাবত গজনিধি। সকল দেবতারা নিজেদের মধ্যে সব মণি, রত্ন, মাণিক্য সব ভাগ করে নিয়েছেন। নারদ বললেন, হে মহেশ্বর, আপনি তো সকলের ঈশ্বর। আপনাকে কিছু না দিয়ে, না জানিয়ে দেবতারা নিজেদের মধ্যে সব কিছু ভাগ করে নিলেন। নারদের কথায় মহেশ্বর শান্ত রইলেন, কিন্তু দেবী পার্বতী ক্রুদ্ধ হলেন। তিনি নারদকে তিরস্কার করে বললেন, বৃক্ষের সঙ্গে কথা বলে কি কোনো উত্তর পাওয়া যায়? কণ্ঠে যার হাড়ের মালা, কৌস্তব মণিরত্নে তার কী বা প্রয়োজন? যিনি ভস্য মাখেন তার চন্দনে কী বা কাজ? যিনি সিদ্ধি গুলি খান তার অমৃতে কী বা প্রয়োজন? যিনি ধুতুরা গ্রহণ করেছেন তার পারিজাতে কী বা কাজ? পার্বতীর কথা শুনে মহেশ্বর হেসে বললেন, আমি তো সেই সব বস্তুই গ্রহণ করি যা অন্য দেবতারা ত্যাগ দিয়েছেন। বাঘছাল কেউ পরে না। সকল দেবতারা রেশম এবং পাটের বস্ত্র পরিধান করেন। অগুরু, চন্দন, কুমকুম, কস্তুরী সকলে গায়ে মাখে। আমি ভস্য মাখি। হাড়ের মালা, ধুতুরা ফুল সকলে ত্যাগ করেছেন, আমি তা গ্রহণ করেছি। পার্বতী বললেন, মহেশ্বর, আপনি তো সংসারী, গৃহে আপনার স্ত্রী পুত্র আছে, আপনার মুখে এ কথা শোভা দেয় না। সকল দেবতারা নিজেদের মধ্যে রত্ন, ধন ভাগ করে নিলেন, আপনাকে কেউ পুছল না। পার্বতীর কথায় মহেশ্বর ক্রুদ্ধ হলেন। তিনি দেবতাদের নির্দেশ দিলেন, পুনরায় সমুদ্র মন্থন করো। শিবের ভয়ে দেবতারা কিছু না বলে পুনরায় সমুদ্র মন্থনে দানবদের সঙ্গে লেগে পড়লেন। প্রথমবার সমুদ্র মন্থন করে দেবতারা এবং দানবেরা ক্লান্ত হয়ে পড়েছিলেন। দ্বিতীয়বার সমুদ্র মন্থনের সময় তাদের ঘন ঘন শ্বাস পড়তে লাগল। অতিরিক্ত ঘর্ষণে মন্দার পর্বত আগুনের মতো গরম হতে লাগলো, আর বাসুকী নাগের শরীর খণ্ড খণ্ড হয়ে ছিঁড়ে যেতে লাগলো। বাসুকী নাগের সহস্র ফণা দিয়ে গরল নির্গত হয়ে সমুদ্রের জলে মিশতে শুরু হলো। তখন দেবরাজ ইন্দ্র, বরুণ, কুবের, অষ্টবসু, নবগ্রহ, অশ্বিনী কুমারদ্বয়, রাক্ষস এবং অসুরেরা রণে ভঙ্গ দিয়ে পলায়ন করলেন। বিষণ্ণ বদনে ত্রিলোচন তা দেখতে লাগলেন। দেবতারা দূর থেকে মহেশ্বরের স্তব স্তুতি করে বললেন, হে ভূতনাথ, অনাথের গতি, আপনি আমাদের রক্ষা করুন। সারা সৃষ্টি বিষে দগ্ধ হয়ে যাচ্ছে, বিশ্ব সংসার নষ্ট হতে চলেছে, প্রলয় শুরু হয়েছে। তখন মহেশ্বর দেবতাদের কাকুতি মিনতি শুনে এক গণ্ডূষে সেই বিষ পান করে কণ্ঠে ধারণ করলেন। তার কণ্ঠ নীল বর্ণ হল এবং তিনি নীলকণ্ঠ নামে বিখ্যাত হলেন। অসুরেরা দেখেছিল যে সমুদ্র মন্থনের সময় যে সমস্ত রত্ন
দিব্য বস্তু পাওয়া গেল তা সব দেবতারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। তখন অসুরেরা ধন্বন্তরীর কাছ থেকে অমৃতের কলস ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। দেবতারাও তাদের পেছনে ছুটলেন। সেই সময় অমৃতের কলস নিয়ে দেব ও দানবের মধ্যে সংঘর্ষ বাধল। ভগবান বিষ্ণু মায়া বলে মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী হলেন অপরূপা সুন্দরী রমণী। তার রূপ দেখে দেবতা এবং দানবেরা মুগ্ধ। দৈত্যরাজ বলি মুগ্ধ হয়ে মোহিনীর রূপ দেখতে লাগলেন, আর মহেশ্বর মোহিনীকে আলিঙ্গন করার জন্যে মোহিনীকে অনুসরণ করতে লাগলেন। মোহিনী বললেন, তোমরা নিজেদের মধ্যে লড়াই করছো কেন? অমৃতের কলস আমার হাতে দাও, আমি প্রত্যেককে সমানভাবে অমৃত পান করাবো। দেবতারা একদিকে বসলেন, অপরদিকে দানবেরা। এক দানব দেবতার ছদ্মবেশে দেবতাদের সারিতে লুকিয়ে বসলেন। মোহিনী প্রথমে দেবতাদের অমৃত পান করাতে লাগলেন। যেই মুহূর্তে সেই দেবতারূপী দানব অমৃত পান করছেন, সেই সময়ে চন্দ্র এবং সূর্য দেবতা তাকে চিনতে পারে এবং চিৎকার করে ওঠে। তখন মোহিনীরূপী ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সেই দানবের গলা কেটে দেন। দানবের মুন্ডুটা রাহু এবং ধরটা কেতু নামে পরিচিত হয়। সকল দেবতাদের অমৃত পান করানো সম্পূর্ণ হলে মোহিনী মহেশ্বরকে আলিঙ্গন করলেন। হর আর হরির মিলন হলো। এই সমুদ্র মন্থনের গল্প আমাদের শেখায় পরিশ্রম এবং ধৈর্যের ফলেই সাফল্য আসে। জীবনকে মন্থন করলে প্রথমে বিষ নির্গত হলেও পরে অমৃতের স্বাদ পাওয়া যায়। আর জীবনকে মন্থন করলে আত্মশুদ্ধি হয় এবং আধ্যাত্মিক জাগরণ ঘটে। নমস্কার।